আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলেছিল আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে। ভাইয়া আর কোনো কথা বলছে না, আমি এখন রেস্ট নিব। সবাই এখন এখান থেকে যাও, আর ভুলেও আমার রুমে কেউ যেন না আসে। আচ্ছা। তারপর সবাই চলে গেল। তিশা মেয়েটা যাওয়ার আগেই আমার দিকে একটা রহস্যময় চাহনি দিল। সবাই যাওয়ার সাথে সাথেই আমি রুমের দরজাটা আটকে দিলাম। কোমর থেকে পিস্তলটা বের করেই ব্যাগে রাখলাম। ব্যাগের ওপরেই আমার আর্মি কার্ড ছিল। ওই কার্ডটা মেয়েটা দেখলে বুঝে ফেলতো আমি একজন আর্মি, আর তারপরে সবাই জেনে যেত আর আমার এখানের মিশনটা আর হতো না। তাই আমি একটু রেগে সবার সাথে কথা বলছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। আমাদের স্যার ফোন করেছে। রিমন, তোমাকে যে মিশনটাই পাঠিয়েছি, আশা করে তুমি মিশনটাই জয়ী হবে। ইনশাল্লাহ স্যার। শোনো, কাল তুমি কলেজে জয়েন হও। তোমাদের মিশন কলেজ থেকে শুরু করব, কারণ ওই কলেজ থেকে ওই সব অবৈধ কাজ হয় আমি শুনেছি। তাই তুমি কালকে তোমার কাগজপত্র নিয়ে ওই কলেজে ভর্তি হও, আর যেন কেউ জানতে না পারে তুমি একজন আর্মি। জেনে ফেললে কিন্তু ওই মিশনটা শেষ করে যাবে। না স্যার, কেউ জানতে পারবে না। ওকে, আর শোনো, আমি আরো কয়েকজন আর্মি অফিসার পাঠিয়েছি, ওরা তোমাকে সাহায্য করবে। স্যার, এসব তো দরকার ছিল না। দরকার আছে রিমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন। আর আমি ওদের তোমার ছবি দেখিয়েছি, ওরা কলেজে কাল তোমার সাথে পরিচয় হয়ে নিবে। ওকে স্যার। ওকে, বাই। তারপর স্যার কলটা কেটে দিল। আমিও সবকিছু ঠিক করে নিলাম। কাল কলেজে ভর্তি হতেই যা যা কাগজপত্র লাগবে তা একটা ফাইলে রাখলাম। এভাবে আজকের দিনটা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমি যেহেতু এই বাড়ির খাবার খাই না, তাই সরাসরি কলেজের জন্যই রেডি হলাম। রুম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইলটা রেডি করে রেখেছিলাম, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে আসতেই দেখলাম আমার মোবাইলটা আনতে আমি ভুলে গিয়েছি। তাই ফাইলটা এখানে সোফার উপর রেখে আমি মোবাইলটা আনতে গেলাম। রুম থেকে মোবাইলটা নিয়ে আসতে দেখি আমার কলেজে ভর্তি হওয়ার কাগজপত্রের ফাইলটা ওই তিশা নামের মেয়ে ফাইল থেকে কাগজপত্র বের করে পড়তেছে। এটা দেখে আমার খুব রাগ হলো। আমি গিয়েই ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের শব্দে বাড়ির সবাই এসে পড়েছে। আমার জিনিসপত্র ধরার সাহস হয় কি করে আপনার? তুই মেয়েটাকে এভাবে থাপ্পড় মারলি কেন? আমার বোনকে এভাবে মারতে পারো না তুমি। আপনার বোন কোন সাহসে আমার জিনিসে হাত দেয়? তাই বলে মেয়েটাকে থাপ্পড় দিবি? দিব। আমি আগেই বলেছি আমার রুমে বা আমার জিনিসপত্র সব আমার পার্সোনাল। আমার কোনো কিছুতেই কেউ হাত দিবে না। তারপর কাল আবার 2বার আমার রুমে গিয়ে আমাকে বিরক্ত করলো আপনার বোন। তারপর আজ আবার আমার জিনিসপত্রে হাত দেয়। ওকে আমি মানা করেছি তো। এই ফাইলটা এখানে পড়েছিল, তাই দেখছিলাম এটা কিসের ফাইল। কে দেখতে বলেছে তোমাকে? রিমন, তুমি কিন্তু এখন অনেক বেশি করে ফেলতেছো। তুমি মেয়েটাকে মারলে আর এখন আবার